ফেসবুক, টিকটকের মতো ট্রেন্ডিং ভিডিও যারা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। এর জন্য প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করতে হবে পিক্সি ল্যাব। পিক্সি ল্যাব দিয়ে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে এবং এটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করতে হবে উরবান জঙ্গল ফ্রন্ট। এটি লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট দ্য ফন্ট সেটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই পাশে যে ডাউনলোড অপশনটি আছে সেখান দিয়ে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে এটিকে ওপেন করতে হবে এবং এটিকে এক্সট্রাক্ট করতে হবে। আমি যে কোনো একটি ফোল্ডারে এক্সট্রাক্ট করছি। আমি এই ফোল্ডারে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করা শেষ। এখন আমাদেরকে যেতে হবে আবার গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে যে ইমেজটি এডিট করতে চান সেটি ডাউনলোড করতে হবে। আমি এখানে যদি হিলস লিখে সার্চ করি তাহলে আমার সামনে অনেকগুলো ইমেজ চলে আসবে। আমার অলরেডি কিছু ইমেজ ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। আপনাদের যেটি ভালো লাগে সেটি ডাউনলোড করে নেবেন। এখন আমাদের যেতে হবে পিক্সি ল্যাব অ্যাপটিতে। অ্যাপে প্রবেশ করার পর হ্যালো চাইবে সে সবগুলোকে পারমিশন দিয়ে দেবে এবং এই 3 ডট মেনুতে গিয়ে ইউজ ফ্রম গ্যালারি থেকে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করে নেবেন। আমি এই ইমেজটি সিলেক্ট করছি এবং নিউ টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যে লেখাটি লিখতে চান সেটি লিখতে হবে। আমি আমার জেলার নাম সিরাজগঞ্জ লিখছি এবং লেখা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং এরপর এই নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখান থেকে একটু দূরে এবি ফন্ট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। এবার এবি ফন্ট থেকে আমরা যে উরবান জঙ্গল ফন্টটি নিয়ে ডাউনলোড করেছি সেটিকে এখানে আনতে হবে। এর জন্য মাই ফন্ট এবং এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর 3 ডট অপশন থেকে ফোন মেমোরিতে যেতে হবে এবং যে ফোল্ডারটিতে ফন্টটি রেখেছি সেই ফোল্ডারে প্রবেশ করতে হবে। আমি এই জায়গায় ফন্টটি রেখেছি এবং এই ফন্টটিকে সিলেক্ট করতে হবে এবং ওকে ক্লিক করতে হবে। এরপর আবার ফন্টে গিয়ে মাই ফন্ট এবং যে ফন্টটি সিলেক্ট করেছি সেটি চুজ করতে হবে। এরপর ওকে করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি চলে আসবে। তাই বসাতে হবে যাতে সুন্দর দেখা যায়। বসানো হয়ে গেলে প্লাস আইকনের পাশে যে একটি অপশন আছে সেটিকে ক্লিক করতে হবে এবং সেখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি চাইলে ইমেজ ফরম্যাট জেপিজি অথবা পিএনজিতে সেভ করতে পারেন। আমি জেপিজিতে সেভ করব এবং চাইলে এখান থেকে কোয়ালিটিও বাড়িয়ে নিতে পারেন। আমি হাই কোয়ালিটি নিচ্ছি এবং সর্বশেষ সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। আমার ইমেজ সেভ হয়ে গেছে। এখন যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবো যে এটি সেভ হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবেই সেভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।